হ্যালো বন্ধুরা, সুচরিতা হেসেলে হচ্ছে। দেখো, এই দেখো তোমাদের দাদাভাই সেই ঘুগনি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তখন বেশি করে চর্বি নিয়ে এসেছিলো। এটা ফ্রিজে রেখেছিলাম, নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটু হলদি গুঁড়ো দিয়ে মাখিয়ে একদম শুকনো করে রেখে দিয়েছিলাম। তো আজকে বের করে এটাকে বড়া করবো বলে ডিসাইড করেছি। ভেবেছিলাম তরকার মধ্যে দেবো, বাট তরকার তো করা হয়নি বন্ধুরা, তাই আজকে এটা বড়া করছি। তো কী করে করছি তোমাদের সাথে শেয়ার করছি। চর্বিগুলোকে তো আগে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা, গোবিন্দভোগ চাল নিয়ে আসতে বলেছি। চালটা ব্লেন্ডারে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে ময়দাও দিয়েছি এর মধ্যে। তা এখানে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, এগুলো দিয়ে ভালো করে এই চর্বিটাকে মেখেছি। এতে কিন্তু বেশি তেল লাগবে না কড়াইতে, জানো তো বন্ধুরা। এরকম করে ছোটো ছোটো করে দিয়ে চ্যাপটা চ্যাপটা করে কড়াইয়ের মধ্যে দিলেই বেশ লাল লাল বড়া হয়ে যাবে। শুধু খাও, মুখরোচ, এত মুখরোচক এটা, কিন্তু বেশি খাওয়া তো জানোই ভালো না। আর এখন ওয়েদার খুব খারাপ, বর্ষার সময় কখনো গরম কখনো বর্ষা। 9 মাসে 6 মাসে প্রায় আমাদের বাড়িতে একবার আসে, কখনো আসে না। আগে খুব খেতাম। তো এই দেখো, এরমভাবে বড়া ভাজতে দারুণ লাগবে, গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে, ডাল দিয়েও ভালো লাগবে। আর তোমরা তো জানোই, এটা নতুন করে বলার কিছু নেই, এই চর্বির বড়া তোমরা সবাই খাও, আমার ভীষণ প্রিয়। তো গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে, এমনি এমনি খেতেও ভালো লাগবে, খুব মুখরোচক। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের। তো রাখছি এখানে। তো তোমরা কেমন করে খাও তো অবশ্যই জানাবে, এটা প্রসেসটা ঠিক আছে কিনা সেটাও আমাকে জানাবে। তো রাখি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে কিংবা টপিক নিয়ে। সবাই কিন্তু আমার পাশে থাকবে, নাহলে আমি এগোতে পারবো না। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।